হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম কানের সুরে এই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। হ্যালো বন্ধুরা, হিউস্টন থেকে বলছি। সিম্পলি আভান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে শোনাবো আমাদের একটি রূপকথার গল্প। আমরা যেদিন প্রথম ইউএসএ এলাম সেদিন আমরা ছিলাম একদম ছন্নছাড়া। আমাদের না ছিল বাড়ি, না ছিল গাড়ি, কিছুই চিনি না, কিছুই জানি না, একদম কিছু মানে কি বলবো, মানে ভীষণই নিজেদেরকে মানে ছন্নছাড়া, ভীষণ ডিপ্রেসড এরকম একটা লাগছিল। কারণ একই তো ছিল পুরনো দেশ, পুরনো জিনিসপত্র ছেড়ে আসার বেদনা, প্রিয় মানুষজনকে ছেড়ে আসার বেদনা, আর তার সাথেই নতুন দেশ, নতুন কালচার, সমস্ত কিছুই নতুন। আর তখন আমাদের কাছে তো কিছুই ছিল না। আমরা এই যে পার্কটা দেখছি, এই পার্কটা দেখে নিশ্চয়ই চিনতে পারছি। এই পার্কটা আমাদের হোটেল, প্রথমে এসে ইউএসএ এসে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের একদম কাছেই ছিল, প্রায় 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স ছিল। সেই পার্কটাতে আমরা হেঁটে হেঁটে আসতাম। তখন ভাবতাম যে কবে গাড়ি হবে, কবে নিজেদের বাড়ি হবে, যেদিনকে আমরা গাড়ি করে এই পার্কটায় আসবো। কারণ এখানে তো কোনো মানুষই রাস্তায় হাঁটে না, সবাই নিজেদের গাড়িতে চলাফেরা করে। তো আমরাও ভাবতাম কি আমাদের কবে গাড়ি হবে, কবে আমরা গাড়িতে করে এই পার্কটাতে আসবো। অবশেষে আজকে আমাদের সেই স্বপ্ন সফল হয়েছে। আজকে আমরা আমাদের প্রথম গাড়ি করেই চলে এসেছি এই পার্কটায়। এই দেখতেই পাচ্ছ, এই পার্কের সামনেই আমরা গাড়ি পার্ক করেছি। এখানেতে এসে আমরা ফটোশ্যুটও করলাম, কারণ এটা আমাদের অনেক দিনের মনোবাসনা ছিল যে কবে আমাদের গাড়ি হবে এবং গাড়ি করে এই প্রথমেই পার্কটাতে আসবো। আজকে আমরা সেই পার্কটাতে এসেছি। পার্কটায় এসে আজকে ভীষণ ভালো লাগছে, কারণ সেই পুরনো সেসব দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, যেদিনকে আমরা ইউএসএতে প্রথম এলাম আর প্রথম এসেই মর্নিং ওয়াক করতে করতে এই পার্কটা এসেছিলাম। আর এই পার্কটাতে তো প্রায়ই আসতাম যখন আমরা এই হোটেলে থাকতাম। আর আজকেও তাই চলে এসেছি এই পার্কটাতে। আজকেও ওয়েদারটা ভীষণই ভালো আর ভীষণ সুন্দর একটা মিঠিয়ে রোদ উঠেছে। আর তার মধ্যেই আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শহরের আনাচে কানাচে। এতদিন হেঁটে হেঁটে শহরটাকে এক্সপ্লোর করেছি, আর আজকে গাড়িতে করে শহর এক্সপ্লোর করছি। তাই আজকে আমাদের কাছে ভীষণ সুন্দর একটা দিন। এই হলো আমাদের রূপকথার গল্প। মোদের গরব মোদের আশা, আমরে বাংলা ভাষা। আজকের এই বিশেষ দিনে 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে আমরা মিস করছি আমাদের প্রিয় মানুষজনকে। আমরা মিস করছি আমাদের বাংলাকে। আমরা মিস করছি আমাদের বাঙালি আনাকে। আমরা বাউন্ডুলে ঘুরি। আমাদের মোটো হলো থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তাই হাতে যেদিন ময়ূরপঙ্খের চাবি পেলাম, সেদিন আর 4 দেওয়ালে বন্দি থাকতে পারলাম না, ছুট্টে বেরিয়ে গেলাম। প্রথমেই গেলাম আমাদের হোটেলের পাশের সেই পার্কটাতে। কিছু পুরনো স্মৃতি রোমন্থন করলাম। এই সেই পার্ক, যে পার্কে আমরা প্রায় দিন আসতাম মর্নিং ওয়াক করতে। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের প্রিয় সেই পার্কটিকে। চলে এসেছি আমাদের শহর মানে হিউস্টনের অফিস পাড়াতে। এখানকার অফিস পাড়া কেমন, যদিও আজকে শনিবার সেরকম মানুষজনের ভিড় নেই, তবুও আমি এখান থেকে তোমাদেরকে অফিস পাড়াটা দেখাবো। এই হচ্ছে অফিস পাড়ার ঠিক পাশেই রয়েছে বেশ সুন্দর একটা পার্ক। আজকে আমার সাথে তোমরা এই অফিস পাড়াটার একটা ভার্চুয়াল ট্যুর করে নাও। চলো। চারিধারে গগনচম্বী সব অট্টালিকার সারি, আর মাঝখানে আমরা হলাম ক্লান্ত পথচারী। আজকে স্যাটারডে, তাই রাস্তায় গুটি কয়েক কিছুই গাড়ি রয়েছে। এছাড়া অফিসেরও নিজস্ব পার্কিং আছে, সেই পার্কিংয়েতেও অনেকে গাড়ি রাখেন। এখানে রাস্তার উপরেতেও পার্কিং প্লেস রয়েছে, আর এই সামনেই এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের সামনে এটা হচ্ছে তার পার্কিং। আমরা কলকাতাতে সেক্টর 5, বিবিদিবাগ বা চাঁদনি চকে অফিস পাড়া বলতে যেরকম বুঝি, রাস্তায় স্ট্রিট ফুডের দোকান, চায়ের দোকানের আড্ডা, ব্যস্ত মানুষের কোলাহল, এই অফিস পাড়া কিন্তু একদমই আলাদা। এখানে
কোথাও কিন্তু মানুষের আড্ডা বা কোলাহল কিছুই দেখা যায় না। তাই প্রথম যেদিন ইউএসের মাটিতে পা রাখলাম সেদিন কিন্তু বেশ অবাকই হতে হয়েছিল, কারণ এখানে পথে ঘাটে মানুষ তো একদমই দেখা যায় না, শুধু দেখতে পাওয়া যায় সব লাক্সারি কার আর বিভিন্ন টাইপের গাড়ি, কিন্তু দেখা যায় না শুধু মানুষ। এই অফিস পাড়াকে ঘিরেই রয়েছে একটি পার্ক। আমাদের এই হিউস্টন শহরটি কিন্তু সবুজে মোড়া, চারপাশে রয়েছে প্রচুর পার্ক। এই অফিস পাড়ার কেন্দ্রীয় স্থলেতেও রয়েছে একটি পার্ক। আর এখন আমরা চলে এসেছি এই অফিস পাড়ার ইন্টারসেকশনে। এটি হচ্ছে রাস্তার একটি মোড়। এই স্টপ সাইনটা দেখতে পাচ্ছি, এখানেতে যে কোনো সাইড থেকে কোনো গাড়ি এলেই কিন্তু এই স্টপ সাইনে তাকে 2 সেকেন্ড থামতে হয়। এই ইন্টারসেকশনে কোনো সিগন্যাল নেই, সেই গাড়িকে 2 সেকেন্ড এখানে থেমে চারিপাশে দেখে তবেই সে রাস্তা ক্রস করে। আমরা কলকাতাতে যেরকম অভ্যস্ত যে কি করে আগে যাওয়া যায়, এখানে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। এখানকার গাড়িগুলো ভীষণই ডিসিপ্লিন মেনে চলাচল করে, তাই ইন্টারসেকশনে যে গাড়ি প্রথমে আসবে সেই গাড়িই আগে যাবে, এই রকম কোনো তাড়াহুড়োর এখানে কোনো ব্যাপার নেই। আর এখানেতে সেদিনকে কিছু একটা বাচ্চাদের প্রোগ্রাম চলছিল, আমি একদম সামনে থেকে ভিডিওটা ক্যাপচার করিনি, আমি একটু দূর থেকেই তোমাদেরকে দেখালাম। তাই এই পার্কটাতে কিন্তু মানে বেশ কালারফুল একটা ডেকোরেশন করা ছিল। আর এই হচ্ছে অফিস পাড়ার পার্কিং লট। এই লেফট সাইডে এইটা দেখলে এইখানেতে আইডি কার্ড দেখালে তবে এইখানেতে আইডি কার্ডের এখানেতে ক্যামেরা রয়েছে, আইডি কার্ড দেখালে তবে এই গেটটা খুলে যায়। এটা হচ্ছে 6 তলা এই বিল্ডিংটা, এটা পুরোটাই পার্কিংয়ের জন্যই এই বিল্ডিংটা করা রয়েছে। আর এই বিল্ডিংটাও কিন্তু পুরোটাই উডেন। এই হচ্ছে পার্কিংয়েতে প্রবেশ করার রাস্তা। এখানকার যেহেতু সমস্ত বিল্ডিংয়ে উডেন, তাই এখানেতে সবসময়তেই ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে। এই হচ্ছে এখানকার বাংলায় বলা হয় দমকল, যেটাকে আমরা বলি, এখানে এইটা হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি। এটাই হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি। আর এই গাড়িগুলো সবসময়তেই এখানকার অফিস পাড়াতে রাখা থাকে। যেহেতু এখানকার বিল্ডিংগুলো উডেন, তাই এখানেতে কিন্তু আগুন লাগার চান্সেসও একটু বেশি থাকে, তাই সবসময়তেই প্রিকশন হিসেবেতে এই গাড়িগুলো এখানেতেই থাকে। আর যেটা বলছিলাম, অফিস পাড়াকে ঘিরে রয়েছে মানে কেন্দ্রীয় স্থলেই রয়েছে একটি পার্ক। এই দেখো, এখানকার পার্ক মানেই তো সবুজে মোড়া, আর পার্কের ঠিক কেন্দ্রীয় স্থলে রয়েছে একটি জলাশয়। এখানকার মানুষ তো ভীষণই ডিসিপ্লিন, তাই এই জলাশয়টাও কিন্তু ভীষণই স্বচ্ছ। আর আজকে বেশ সুন্দর একটা রোদ উঠেছে, রোদ ঝলমলে সকাল বলতে যেটা বোঝায় আজকে, তাই সবুজ গাছপালাগুলো আরও যেন সুন্দরই হয়ে উঠেছে। এই দেখো, পার্কটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। হিউস্টনে আসার পর এতদিনে বেশ অনেকগুলো পার্ক ঘুরেছি, এই পার্কটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানকার জলটা কিন্তু ভীষণই স্বচ্ছ আর পরিষ্কার। কিন্তু এটা যদি আমাদের দেশের কোনো জলাশয় হতো, তাহলে অন্তত একটা চিপসের প্যাকেট বা একটা কফির কাপ কিন্তু পাওয়াই যেত, যেটা এখানকার কিন্তু কোনো জলাশয়তে এখনও আমরা পেলাম না। তাই এখানকার জলাশয়গুলো ভীষণই স্বচ্ছ আর পরিষ্কার থাকে। দেখো, পুরো মেঘের ছায়াটা যেন জলের ওপরে পড়েছে, ভীষণ ভালো লাগছে এখানকার জলাশয়গুলো দেখতে। আর দেখে তো মনে পড়ে যায় আমাদের শহরের জলাশয়ের কথা। আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে ছিল না ইকো পার্ক, কিন্তু ইকো পার্কের জলটাও কিন্তু এখন অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এই নোংরার জন্যে দায়ী কিন্তু আমরাই। আর এই জলাশয়ের পাশেই রয়েছে, এই দেখো, এগুলো হচ্ছে বসার জায়গা, ফুল গাছ দিয়ে সাজানো। আর এইগুলো হচ্ছে সিঁড়ি দিয়ে দিয়ে ওপরেতে উঠতে হয়। এই হচ্ছে পুরো পার্কটা। আর পেছনেতে এই যে এইগুলো হচ্ছে সব অফিস বিল্ডিং, এইগুলো হচ্ছে সব অফিস বিল্ডিং, মানে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানকার বিল্ডিংগুলো কিন্তু বেশ ঝকঝকে বলতে যেটা বোঝায় সেটাই। এই জলাশয়ের ঠিক মাঝখানে রয়েছে একটি উডেন ব্রিজ। এই উডেন ব্রিজটা এই দেখো বিভিন্ন ধরনের কালারফুল কাপড় দিয়ে দিয়ে সাজানো রয়েছে। এই ডেকোরেশনটা সারা বছর থাকে না, আজকে কোনো একটা প্রোগ্রামের জন্যেই এই ডেকোরেশনটা করা হয়েছে। এই কাপড়গুলো দেখেই মানে এই ডেকোরেশনটা দেখেই আমাদের মনে পড়ে যাচ্ছিল সেই লামাহাটার সেই কালারফুল ফ্ল্যাগগুলোর কথা। এখানে আসার কিছুদিন আগে আমরা লামাহাটা গেছিলাম, লামাহাটাতেও এইরকম ধরনের ডেকোরেশন আমরা দেখেছিলাম।
এখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজের ওপর দিয়ে গিয়ে ওই সাইডটায় নামবো, আর ব্রিজের ওপর থেকে পুরো পার্কটার একটা 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে কিন্তু এখানকার ভিউটা, আর সবুজ চারিধারে গাছপালা, সুন্দর নীল আকাশ, আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। এইভাবে আমাদের প্রবাসী জীবন আরও রঙিন হয়ে উঠছে। আমাদের প্রবাসী জীবনের এই নানা রঙের দিনগুলির গল্প শুনতে কেমন লাগছে জানিও, আর আমাদের পরবর্তী গল্প শোনার অপেক্ষায় থেকো।